গুড মর্নিং বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবার দিনটা আজকে ভালো কাটুক। আমিও আজ সকালবেলা আমার ডেলি রুটিন যেমন গরম জল খাই, তেমনি আমার গরম জল আর লেবু জল নিয়ে বসে পড়েছি। তা সকালবেলা আজকে খুব ল্যাদ লাগছিল। আজকে যেহেতু পাকুর স্কুল নেই তাই আলসেমি লাগছিল। যাই হোক, কাজ শুরু করে দিয়েছি। আমার বিছানা গুছানো কমপ্লিট। এই দেখো, তারপর দেখতে পেলাম জানলা দিয়ে আমার গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমার এই ফুল সুন্দরীগুলোকে দেখতে আমার বড্ড ভালো লাগে। আমার এই গাছটার প্রতি আমার একটা আলাদাই অ্যাডিকশান আছে। যাই হোক, তারপর আমি এই ঘরে এসে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিতে দিতে বাইরের দিকে তাকাচ্ছি, যেহেতু মা বাড়ি নেই তাই। তারপর ভাবলাম মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করে রাখতে হবে, তাই ঘর ঝাড় দেওয়ার পরে আমি ম্যারিনেট করতে চলে এসেছি। যেহেতু মাংসটা আমি ধুয়ে নিয়েছি, মাংসটা ধুয়ে নিয়ে এবার এইদিকে একে একে আমি মাংসটা ম্যারিনেট করার জন্য লবণ, হলুদ আর সামান্য একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখছি, যাতে মাংসটা সফট হয় খেতে, তার জন্য। এই দেখো, এদিকে আমি মেখে নিচ্ছি। মেখে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর আমি ঘর মুছে নেব। তারপর আমি আমার ঘরটাকে মুছে নেব। ঘর মুছে নিয়ে তারপর আমি রান্নার দিকে যাব। এদিকে আমার ঘর মুছছি, আর আমার কি জানি বাইরের দিকে আমি কি দেখছিলাম আমি জানি না। আজকে কাজ করতে একটুও ভালো লাগছিল না। তারপর আমার কাজকর্ম সেরে একটু হাঁপিয়ে গেছে, তাই আমি তো আবার বসে পড়েছি এক গ্লাস জল নিয়ে। তোমার সাথে আজকে একটা কথা বলি। আমি একটা ছোট্ট ফ্যামিলিতে থাকতাম, যেখানে শুধু আমার মা, বাপি, ভাই আর আমি থাকতাম। কিন্তু আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে পরিবারে অনেক লোক। তা ভেবেছিলাম মানিয়ে নিতে পারবো কি না। তা দেখছি যে না, মেয়েরা সব জায়গায় মানিয়ে নিতে পারে চাইলে। তা আমিও আস্তে আস্তে সব কিছু মানিয়ে নিতে পেরেছি। আগে আমি ঘরে 4 জন ছিল, বাট এখানে আমাদের পরিবারে আমরা জয়েন্ট ফ্যামিলি, অনেকজন মানুষই আমরা এখানে থাকি, তা সব কিছুই মেনটেন করে নিতে পারি। তা দেখো, এবার আমি রান্নার দিকে চলে যাব। এদিকে আমার মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছিলাম, আমি সেই ক্লিপগুলো নিতে পারিনি। তারপর মাংস বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি। জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম, সেগুলো পাকুর জামা কাপড় মেলতে চলে এসেছি। পাকু আর পাকুর বাবার জামা কাপড় দুজনেরই গেঁচেছিলাম, তা সেগুলো মেলে নিচ্ছি। এদিকে আমার ওই ঘরে রান্না বসানো রয়েছে। এসে দেখছি মাংসটা প্রায় হয়ে গেছে। তা মাংসটা হয়ে গেছে, এখন মাংসটা আমি নামিয়ে নেব। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও নিতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না। তা বিকালবেলা আবার একটু জল খেয়ে নিচ্ছি। হাই, এই দেখো, এটা হলো ড্রাগন ফল। এবার এটা পাঠিয়েছে আমার বাপের বাড়ি, ওখান থেকে আমার একটা জেঠি। তা বাড়িতে চাষ করা ড্রাগন ফল দুখানা পাঠিয়েছে। আমি অলরেডি কালকে একটা খেয়ে ফেলেছি। এটা হচ্ছে সেকেন্ড, কারণ কি কালকে পাকু ছিল না। তা পাকু বলেছে যে মা আমি যখন আসবো দেন খাবো। তা দুপুরবেলায় তো খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম, আর এখন বিকেল আছে, এটা আমরা এখন কাটবো, কেটে খাবো। দারুণ কালারটা। ও ওয়াও, দারুণ কালারটা, দেখো কতটা সুন্দর। ফলটা দেখতে কতটা সুন্দর লাগছে। ড্রাগন ফ্রুটটা এতটা সুন্দর কালার, আমার এই কালারটা খুব প্রিয় কালার। তখন খেয়ে নেবো। কালকেরটা খুব মিষ্টি ছিল, আজকে জানি না এটা কী হবে, দেখে তো খুব ভালো লাগছে। এনে কত সুন্দর খেতে, ভালো। হ্যাঁ, সত্যি বলছি, আমরা একবার বাজার থেকে কিনে খেয়েছিলাম, বাট এত মিষ্টি ছিল না। কিন্তু এইটা সত্যি বলছি, অনেস্টলি বলছি, খুব মিষ্টি, খুব ভালো। জেঠিদের কাছে আরও ফল ধরো, আমি এটাই বলবো। আজ বিকালে পাকুর বাবাকে না বলে আমি চলে গেছিলাম একটা জায়গায়। সেটা কোথায় গেছিলাম সেটা বলবো নেক্সট ভিডিওতে। চলো, ওকে, বাই।